আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মহান আল্লাহর প্রতি ভরসা ও তার ফলাফল নিয়ে। আজকের গল্পটা এমন একটা গল্প যেটা শোনার পর আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন এবং যত কঠিন বিপদের মধ্যেই থাকুন না কেন, আশা করি ইনশাআল্লাহ আপনি কোনো না কোনো রাস্তা খুঁজে পাবেন। এই গল্পের ব্যক্তিটির নাম হচ্ছে আবু বকর বিন আবদুল্লাহিল বাকি। এটা প্রায় 90 হিজরির ঘটনা। আবু বকর বিন আবদুল্লাহিল বাকি তিনি ছিলেন একজন টকবগে যুবক। তিনি মক্কার গলি দিয়ে হাঁটছিলেন। সেই সময়টা চলছিল তার অত্যন্ত খারাপ সময়। তার কাছে কোনো সম্পদ ছিল না, এমনকি নিত্য প্রয়োজনীয় কোনো খাবার ছিল না। তাই তিনি দুঃখে কষ্টে মন খারাপ করে মক্কার গলি দিয়ে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে তিনি সামনে একটা প্যাকেট দেখতে পেলেন, যেই প্যাকেটের মুখটা বাঁধা ছিল। সেটা তিনি হাত দিয়ে তুলে নিলেন। তুলে নেওয়ার পর তিনি একটি ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পর যেটা খুলে দেখলেন, তার মধ্যে একটি সুন্দর সোনার নেকলেস। এটি অত্যন্ত দামি নেকলেস ছিল। সেই নেকলেসে প্রায় 30টার মতো পদক বা স্টার লাগানো ছিল। তিনি সেটা দেখার পরে পুনরায় প্যাকেটের মুখটা বেঁধে বাইরে চলে আসলেন এবং তিনি নিজের গন্তব্যের পথে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে তিনি সামনে এক বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পেলেন। তিনি অত্যন্ত বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি দেখলেন সেই বুজুর্গ ব্যক্তি হাতে 500 দিরহাম নিয়ে মানুষদেরকে বলছে যে আমার একটি সোনার নেকলেস হারিয়ে গেছে। তোমাদের মধ্যে যদি কেউ পেয়ে থাকে তাহলে আমি তাকে উপহার স্বরূপ 500 দিরহাম দিব। এটা দেখার পর তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং মনে মনে ভাবলেন, আমার তো বর্তমান সময় খুব খারাপ চলছে। আমি যদি এই 500 দিরহাম পাই তাহলে আমার অনেক উপকার হবে। এইভাবে তিনি সেই শায়েখের কাছে চলে গেলেন এবং তিনি সেই শায়েখকে বললেন, আপনি আমার সাথে চলুন, এবং তাকে একটি ঘরের মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পর যুবকটি বৃদ্ধকে বলল যে আমি আপনাকে 3টি প্রশ্ন করব। যদি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে আপনার হার ফেরত দিব। তিনি জিজ্ঞেস করলেন, আপনার যে সোনার হার সেটি কিসের প্যাকেট ছিল? সেই বৃদ্ধ ব্যক্তিটি বললেন, রেশমের প্যাকেট। দ্বিতীয় প্রশ্নটি করলেন, আপনার সেই প্যাকেটটি কিসের সুতা দিয়ে বাঁধা ছিল? তখন বৃদ্ধটি বললেন, সেটা রেশমের সুতা দিয়েই বাঁধা ছিল। তৃতীয় প্রশ্নটি করলেন, তার মধ্যে যে সোনার নেকলেস ছিল তাতে কতটি পদক আছে? তখন সেই শায়েখ জবাব দিলেন, তাতে 30টা পদক আছে। যখন 3টে উত্তরই মিলে গেল তখন সেই যুবক সেই হারটা বৃদ্ধ শায়েখের হাতে উঠিয়ে দিলেন এবং বললেন, এটাই আপনার হার। এটা দেখার পর বৃদ্ধ লোকটি বললেন, আমি ওয়াদা করেছিলাম যে হারটি আমাকে ফেরত দেবে তাকে উপহার স্বরূপ 500 দিরহাম দেব। তখন যুবকটি ভাবলেন যে না, আমি ওইটা আর নিব না, যদিও আমার অনেক প্রয়োজন, কারণ আমি এমন একটা সময় পার করছি যা খুব আমার কাছে নিত্য প্রয়োজনীয় কোনো খাবারও নেই। তারপরেও আমি এর কোনো প্রতিদান মানুষের কাছ থেকে নিতে চাই না। এর প্রতিদান আমি আল্লাহর কাছে থেকে নিতে চাই। এবং তিনি ভাবলেন, একজন মুসলিম হিসেবে অপর মুসলিমের খারাপ সময়ের সুযোগ নেওয়া উচিত নয়। এটা অত্যন্ত খারাপ কাজ এবং আল্লাহর কাছে একদিন এটার জন্য জবাব দিতে হবে। আমি তার জিনিসটাই তাকে ফেরত দিলাম। আমি এটার জন্য তার থেকে কোনো উপহার নিতে চাই না। বৃদ্ধ ব্যক্তিটি অনেক জোর করার পরেও যুবকটি কোনো উপহার গ্রহণ করেননি। সেখান থেকে চলে যাওয়ার বেশ কিছুদিন পরে তিনি মনস্থির করলেন তিনি ব্যবসা করার জন্য হিন্দের দিকে যাবেন, অর্থাৎ হিন্দুস্তান যাবেন। ব্যবসায় বের হওয়ার পরে যখন তিনি সমুদ্রে জাহাজে করে আসছিলেন, তার বেশ কিছুদিন পরে হঠাৎ একদিন প্রচণ্ড ঝড় এবং ঢেউয়ের কবলে পড়ে তাদের নৌকাটি একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং লোকজন এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এমন অবস্থায় তিনি একটি কাঠের টুকরা নিয়ে ভাসতে ভাসতে একটি দ্বীপে গিয়ে ওঠেন। দ্বীপে ওঠার পরে তিনি সেখানে প্রবেশ করেন এবং তার মধ্যে দেখেন অনেক মানুষ, এবং সেই মানুষগুলো সবাই মুসলিম। এটা দেখে তিনি অত্যন্ত খুশি হন এবং কাছে একটি মসজিদ দেখতে পান। তিনি সেই মসজিদে যাওয়ার পরে ওযু করে 2 রাকাত সালাত আদায় করেন এবং বসে বসে কোরআন তেলাওয়াত করতে থাকেন।
সেই মহল্লার লোকজন যখন মসজিদে প্রবেশ করে এবং তার তেলাওয়াত শুনে অত্যন্ত মুগ্ধ হয়, তখন সবাই যুবকটির পরিচয় জিজ্ঞেস করে। যুবকটি তার সব ঘটনা তাদেরকে খুলে বলেন। সেই মহল্লার লোকজন যুবকটিকে বলে, আমরা তোমার কোরআন তেলাওয়াত অত্যন্ত মুগ্ধ হয়েছি। আমাদের এই মহল্লাতে কেউ ভালো তেলাওয়াত করতে পারে না। আমরা চাই তুমি আমাদেরকে ভালো করে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও এবং আমাদের বাচ্চাদেরকেও শিক্ষা দাও। তারপর থেকে যুবকটি বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে শুরু করেন। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর যুবকটি বললেন, আমি আর এখানে থাকতে পারবো না। অনেক দিন হলো আমি আমার পরিবারকে ছেড়ে এসেছি। আমি একজন যুবক মানুষ, আমি এখনও বিয়ে করিনি এবং আমার বাড়িতে একটি ফ্যামিলি আছে। আমি আমার ফ্যামিলির কাছে ফিরে যেতে চাই। তখন মহল্লার লোকজন বললেন, আমরা তোমাকে কোনো মতেই ছেড়ে দিতে পারবো না। আমরা চাই তুমি আমাদের এখানেই থেকে যাও। তোমার যা কিছু প্রয়োজন হবে আমরা সব কিছুই দেব। এমনকি সেই মহল্লার লোকজন বলেন, আমাদের এইখানে 3টে যুবতী মেয়ে আছে। একজন পিতা ছিলেন 3 জন মেয়ের। সেই পিতা মৃত্যুবরণ করেছেন। সেই পিতা আমাদেরকে ওসিয়ত করে গেছেন। তাই আমরা চাই আপনি আমাদের এখানে বিয়ে করে নিন। আপনার যা কিছু প্রয়োজন হবে আমরা সব কিছুই দেব। তারপর মহল্লার লোকজন আবু বকর বিন আবদুল্লাহিল বাকির সেখানে বিয়ের ব্যবস্থা করেন এবং আবু বকর বিন আবদুল্লাহিল বাকিকে বলেন, এই 3 জনের পিতা ছিলেন অত্যন্ত ধনী ব্যক্তি। আপনি চাইলে 3টে মেয়ের কোনো একজনকে বিয়ে করতে পারেন। আবু বকর বিন আবদুল্লাহিল বাকি 3 জনের একজনকে বিয়ে করলেন। বিয়ের পরে বাসর রাত্রিতে যখন তিনি যাওয়ার পর তিনি তার স্ত্রীকে দেখে অত্যন্ত অবাক হয়ে যান। তিনি দেখেন যে নেকলেসটা তিনি মক্কার গলিতে পেয়েছিলেন, সেই নেকলেসটা তার স্ত্রীর গলায় ঝুলানো। সেই নেকলেসটা দেখার পর তিনি অনেক চিন্তায় পড়ে যান। সুবহানাল্লাহ। তিনি সাহস করে তার স্ত্রীকে জিজ্ঞেস করে যে এটা আসলে কোন নেকলেস, কারণ তিনি মনে মনে ভাবছিলেন, যদি আমি এটার কথা জিজ্ঞেস করি, আমার স্ত্রী যদি আমাকে ভেবে বসে যে আমি একজন লোভী ব্যক্তি, তাহলে এটা অত্যন্ত খারাপ লাগবে। তাই আমি তাকে কিছুই জিজ্ঞেস করলাম না। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আমি সেই মহল্লার সর্দারকে, অর্থাৎ একজন শায়েখকে বা বৃদ্ধ ব্যক্তি ছিলেন, তাকে আমি বললাম যে আপনার সাথে আমার বেশ কিছু কথা আছে। তখন আমি তাকে সব খুলে বললাম। আমি আমার স্ত্রীর গলায় যে নেকলেসটা দেখেছি সেটাই আমি মক্কার গলিতে কুড়িয়ে পেয়েছিলাম। এটা কিভাবে সম্ভব? সেই নেকলেসটাই আমার স্ত্রীর গলায় দেখছি। তখন সেই বৃদ্ধ শায়েখ চিৎকার করে বলে ওঠেন, আল্লাহু আকবার। তখন তিনি বলেন যে আপনি কি সেই যুবক? আপনার জন্য এই মহিলার বাবা প্রতিদিন দোয়া করতেন এবং তিনি আমাদেরকে আপনার গল্প শোনাতেন। তিনি যখন মক্কায় হজ করতে যান তখন তিনি একজন অত্যন্ত আল্লাহওয়ালা পরহেজগার যুবকের দেখা পেয়েছিলেন এবং তিনি সেই যুবকের প্রতি অনেক খুশি হয়েছিলেন। আর তিনি প্রতিদিন দোয়া করতেন আমাদের মসজিদে, আল্লাহ যেন সেই যুবককে আমার মেয়ের জামাই বানিয়ে দেন। এই দোয়া তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত করে গিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বিশ্বাস করতেন সেই যুবকই তার মেয়ের জামাই হবেন। কোনো একজন মেয়ের সাথে সেই যুবকের বিয়ে হবে। সুবহানাল্লাহ। এই গল্পটা যখন আমি শুনেছিলাম তখন আমি ভাবতেও পারিনি যে এর শেষটা এত সুন্দর হবে। এই যুবকটা নেকলেস ফেরত দেওয়ার প্রতিদান হিসেবে 500 দিরহাম নিতে রাজি হয়নি, কারণ তিনি এর পুরস্কার মহান আল্লাহর কাছে নিতে চেয়েছিলেন এবং আল্লাহ তাকে যে এত সুন্দরভাবে এর পুরস্কার দিবেন যুবকটি তা কল্পনাও করতে পারেনি। মহান আল্লাহ কখনোই কাউকে নিরাশ করেন না, তাই সকলের উচিত সব সময় সৎ পথে থাকা। এই গল্পে যুবকটির সততা ও ঈমানের পরিচয় পাওয়া যায়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে বন্ধুবান্ধবদেরও শোনার মতো সুযোগ করে দিবেন।